সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে নিয়ে বিশাল একটি স্ট্যাটাস দিয়েছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। রোববার দুপুরে দেয়া ওই স্ট্যাটাসে তৌহিদ হোসেনের বিরুদ্ধে পথ চলায় ছাই দেয়া ও নির্বাচনের আগে দেশে আসতে বারণ করা সহ নানা কর্মকাণ্ডের কথা ফাঁস করে দিয়েছেন এই রাষ্ট্রদূত। জানিয়ে কূটনৈতিক অঙ্গন তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। দর্শকদের জন্য আলোচিত স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। কোনো এক নিউজ ফিডে দেখলাম সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন নাকি জাতিসংঘে চাকরি খুঁজছেন। খবরটির সত্যতা যাচাই করার সুযোগ আমার হয়নি, আর সত্যি বলতে এতে আমার ব্যক্তিগত আগ্রহ নেই। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে আমার আগ্রহের জায়গা অন্যত্র, কারণ শুরু থেকেই তিনি আমার পথ চলায় ছাই দিয়ে এসেছেন। মেক্সিকোতে আমাকে পাঠানো থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ, ভোটের আগে দেশে আসতে বারণ সহ নানা ইস্যুতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেদিকে না গিয়ে বরং জাতিসংঘের প্রসঙ্গেই আসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন জাতিসংঘেরই এক ভিনদেশী সহকর্মী। লাটভিয়ার মিস ব্র্যান্ডস্কে হ্যারিস এই পদে তার মেয়াদ শেষ করায় পদটি শূন্য হয়। বিষয়টি আমি যথারীতি সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানাই। তিনি আমাকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পররাষ্ট্র উপদেষ্টাও প্রাথমিকভাবে আমাকে আবেদন করতে সবুজ সংকেত দেন। এই ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন এবং নোট ভার্বাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র আমাকে সহযোগিতা করতে আগ্রহী ছিল, কিন্তু আমার প্রত্যাশা ছিল নিজের দেশ বাংলাদেশ সরকারের সমর্থন নিয়েই এগোবো, কারণ এই কঠিন সময়ে জাতিসংঘে আমাদের দৃশ্যমান প্রতিনিধিত্ব থাকা জরুরি। মানবাধিকার রক্ষার সংগ্রামে আমি নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছি। মহাসচিব থেকে শুরু করে ইউএন বিল্ডিং এর অনেকেই আমাকে জানেন। আমি যথানিয়মে আবেদন পাঠাই। আবেদন পাঠানোর পরপরই পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে একটি বার্তা পাই, নট টু প্রসিড। আমি জবাবে জানাই আবেদন ইতোমধ্যেই পাঠানো হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত তিনি আমার ফোন ধরেননি। আবেদন করলে যে জাতিসংঘ মনোনীত করবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু আমার কষ্ট অন্য জায়গায়। দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিজেকে নিবেদন করলাম। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সামান্য হলেও ভূমিকা রাখলাম, আর ঘুম থেকে উঠে হঠাৎ উপদেষ্টা বনে যাওয়ারা এমন অবস্থান নিলেন যে আমাকে ন্যূনতম সমর্থনটুকু জানালেন না। এই হতাশার কথা আমি নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও শেয়ার করেছিলাম। তিনিও বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে সে সময় তাকে বিব্রত করতে চাইনি বলেই তার সরাসরি হস্তক্ষেপ কামনা করিনি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এই বিষয়ে জানতে চাইলে তাকে জানানো হয় মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেয়া হয়নি। অথচ এখানে কোনো ভোটাভুটি নেই। সদস্য রাষ্ট্র একজন প্রার্থী মনোনয়ন দিলে জাতিসংঘ সেখান থেকে শর্ট লিস্ট করে মহাসচিব সহ সংশ্লিষ্ট টিম সাক্ষাৎকার নেন। যোগ্য বিবেচিত ব্যক্তিকেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হয়। দুর্ভাগ্য আমার নিজ দেশের সমর্থনটাই জোটেনি, আর আজ দেখছি অন্য কেউ ভিন্ন জায়গায় পদ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। কেউ আবার নির্বাচিত সরকারের চারপাশে তোষামোদে ব্যস্ত, যদি কোনোভাবে সুযোগ মেলে। অথচ এদের মধ্যে কয়েকজন সে সময় বিএনপির নাম শুনলেই নাক সিটকাতেন। দায়িত্ব ও কর্তব্যবোধের কারণে এখনই সব খোলাসা করছি না, তবে সময় এলে সত্য প্রকাশ পাবে। লিখছি একটি বই।